শক্তিশালী সামরিক নেতা হাফিজ আল আসাদের পুত্র বাশার আল আসাদ উত্তরাধিকার সূত্রে পিতার কাছ থেকেই ক্ষমতা পেয়েছিলেন আসাদ। ১৯৭১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন আসাদের পিতা হাফিজ আল আসাদ। পিতার মৃত্যুর পর প্রায় ২ যুগ স্বৈরশাসক হিসেবে সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় টিকেছিলেন আসাদ। লৌহ মুষ্টিতে শাসন করা আসাদের পতনের মধ্য দিয়ে টানা ৫০ বছরের বেশি সময়ের স্বৈরতন্ত্রের অবসান ঘটালো, এমনটাই দাবি বিদ্রোহীদের। রোববার ভোরে দামেস্ক দখলের কথা জানিয়েছিলেন তারা। রাজধানীতে প্রবেশের সময় কোনো ধরনের সামরিক বাধার সম্মুখীন হননি বিদ্রোহীরা। তারা জানিয়েছেন আসাদ তার ব্যক্তিগত বিমানে করে সিরিয়া ত্যাগ করেছেন, তবে তিনি কোথায় গেছেন তা এখনও জানা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয় ২০০০ সালের জুনে পিতার মৃত্যুর ১ মাসের মাথায় সিরিয়ার প্রেসিডেন্ট পদে বসেন আসাদ। সে সময় তিনি একজন মেডিকেলের ছাত্র ছিলেন। প্রেসিডেন্ট পদের পাশাপাশি বাথ পার্টির নেতা এবং সামরিক বাহিনীর কমান্ডার হয়েছিলেন সদ্য ক্ষমতাচ্যুত আসাদ। উত্তরাধিকার সূত্রে ক্ষমতায় বসার ১১ বছর পর গণতন্ত্রের দাবিতে যখন সিরিয়ার সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে, তখন তাদের ওপর প্রবল দমন পীড়ন চালান আসাদ এবং তার বাহিনী। আসাদের স্বৈর শাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া কণ্ঠস্বরগুলোকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কারাবন্দী করেছিলেন তিনি। তবুও গণতন্ত্রপন্থীদের আন্দোলন দমাতে পারেননি আসাদ। ক্রমান্বয়ে গণতান্ত্রিক আন্দোলনে মুক্তিকামী জনতার সংখ্যা বাড়তে থাকে, ফলে একসময় সিরিয়াতে গৃহযুদ্ধের সূচনা হয়। এর পরের বছরগুলোতে আসাদ বিদ্রোহীদের ওপর কঠিন থেকে কঠিনতর হতে থাকেন। এতে কয়েক হাজার সিরিয়াবাসী নিহত হন। সে সময় বেসামরিক মানুষের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের দায়ে অভিযুক্ত হয়েছিলেন আসাদ। এছাড়া ওই আন্দোলনের মধ্যে নিজের হাতে কুক্ষিগত অঞ্চলগুলোতে নির্বাচন করেছিলেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। তবে অগণতান্ত্রিক বলে ওই নির্বাচন প্রত্যাখ্যান করেছিলেন বিরোধীরা। গৃহযুদ্ধের মাধ্যমে ক্রমান্বয়ে ক্ষমতা থেকে দূরে সরে যাওয়া সত্ত্বেও আসাদ তার রাজনৈতিক দল এবং তার সমর্থক আলাউইদ পার্টির মাধ্যমে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে প্রচেষ্টা চালিয়ে গেছেন।